সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে করা আপিলের রায় ঘোষণা করা হবে আজ। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী জাবেদ আক্তারের সঙ্গে। তিনি আছেন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। জাবেদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, কখন নাগাদ রায় ঘোষণা করতে পারেন আপিল বিভাগ? একই সঙ্গে পঞ্চদশ সংশোধনী মামলার মূল বিষয় সম্পর্কে আমাদেরকে জানাবেন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছি। আপনি জানেন যে আজকে সংবিধানের যে পঞ্চদশ সংশোধনী মামলা, সেই মামলার আজকে রায় হবে এবং সাধারণত আপিল বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, বাংলাদেশের প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 4 সদস্যের যে আপিল বিভাগ, তারা আজকে রায় ঘোষণা করবেন এবং সাধারণত আপিল বিভাগ সকাল 9টা থেকে তার কার্যক্রম শুরু হয়। কখনো কখনো 9:30 বা 10:15টার দিকে হয়তো তারা এজলাসে বসেন। তো আজকে এই মামলাটি আমরা দেখেছি যে সর্বোচ্চ আদালতের যে কার্যতালিকা, সেই কার্যতালিকার প্রথমেই এই মামলাটি রয়েছে এবং এখানে কয়েকটি পক্ষ যে রিট করেছে তাদের নামের তালিকাগুলো আমরা এখানে দেখেছি। আপনাকে একটু এই মামলার আদ্যপান্ত বা এই যে পঞ্চদশ সংশোধনীর বিষয়টি, সেটি আপনার মাধ্যমে একটু দর্শককে বুঝিয়ে বলতে চাই। সেটি হচ্ছে যে সংবিধানে যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধান, সেই বিধানটি যুক্ত করা হয়েছিল 1996 সালে এবং পরবর্তীতে 2011 সালের 30 জুন সরকার পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাশ করে এবং এই যে সংশোধনীটি আনা হয়েছিল, সেখানে মূলত 54টি ক্ষেত্রে, সংবিধানের 54টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন এবং প্রতিস্থাপন করা হয়। অর্থাৎ এটিকে যারা রাষ্ট্রপক্ষ এবং যারা রিট করেছেন তারা সবাই বলছেন যে এটি একটি আমূল পরিবর্তন করা হয়েছিল এবং সংবিধানকে একেবারে কাটছাঁট করে এমনভাবে সংবিধানটি প্রণয়ন করা হয়েছিল যেখানে একদলীয় শাসন ব্যবস্থা যাতে দীর্ঘস্থায়ী করা যায়, সেই বিষয়গুলোকে এখানে সুরক্ষা দেওয়া হয়েছিল এবং এই দীর্ঘদিন এই অবস্থায় চলছিল বাংলাদেশ এবং যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয়েছিল, সেটি বাতিল করা হয়েছিল এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। শুধু তাই না, এখানে আরও কতগুলো বিষয় এখানে যুক্ত করা হয়েছিল। সেটি হচ্ছে যে যদি কেউ ক্ষমতা দখল করে তাহলে তার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির বিধান এবং আরও কতগুলো পজিটিভ জিনিসও এর মধ্যে ছিল, যেমন জীববৈচিত্র্যের বিষয়টিতে উন্নয়নের জন্য কিছু নতুন বিধান যুক্ত করা, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা আছে তাদের জন্য কিছু বিষয় এখানে যুক্ত ছিল এবং একই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে জাতির জনকের যে স্বীকৃতি দেওয়া, সেই বিষয়গুলো এই সংবিধানে যুক্ত ছিল। তবে সবচেয়ে যেটি শঙ্কার বিষয় ছিল সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে বাতিল হয়েছিল, যার ফলে দীর্ঘদিন বাংলাদেশে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে। আমরা জানি যে 2008 সালে যে নির্বাচন হয়েছিল, তার পরবর্তীতে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো নিয়ে কখনো রাতের ভোট, কখনো আমিডামি নির্বাচন, এই বিষয় এইভাবেই কিন্তু জনশ্রুত আছে এবং রাজনৈতিক পরিমণ্ডলে এই বিষয়গুলো এভাবেই পরিচিতি পেয়েছে এবং যখন 5 আগস্ট 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে যখন চলে যান, তারপরে এই বিষয়টি নিয়ে হাইকোর্টে 2টি পৃথক রিট হয়েছিল। একটি রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন বিশিষ্ট ব্যক্তি এবং আরেকটি রিট করেছিলেন মোফাজ্জল হোসেন নামে একজন মুক্তিযোদ্ধা এবং পরবর্তীতে এই রিটে পক্ষভুক্ত হয়েছিল বিএনপির পক্ষ থেকে, পক্ষভুক্ত হয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব হিসেবে, জামাতের পক্ষ থেকে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার, তিনিও পক্ষভুক্ত হয়েছিলেন এবং এইটি এনজিও এখানে পক্ষভুক্ত হয়েছিল এবং 2-1 আইনজীবী এখানে ইন্টারভেনর হিসেবে তারা মতামত দিয়েছিলেন এবং এই যে রিট দুটি হয়েছিল, সেই রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর যে হাইকোর্ট বেঞ্চ, তারা 2024 সালের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর যে আনা হয়েছিল, যে সংশোধনীটা আনা হয়েছিল, সেটির 5টি বিষয় তারা বাতিল এবং অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করে রায় দিয়েছিলেন। তার ভিতরে একটি ছিল হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা যে বাতিল করা হয়েছিল, এইটি যে অসাংবিধানিক এবং অবৈধ ছিল সেটি রায় দিয়েছিলেন। একই সাথে পঞ্চদশ সংশোধনের 7-এর ক এবং 7-এর খ, 44-এর 2 এই বিষয়গুলোতে এবং তারা বাতিল করেছিলেন এবং গণভোটের যে বিষয়টি, সেটি নতুন করে প্রবর্তন চালু হয়েছিল। একসময় গণভোটের বিধানটি ছিল, সেটি বিলুপ্ত করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। মোট এই 5টি বিষয়ে তারা
আপিল বিভাগ হাইকোর্ট রায় দিয়েছিলেন এবং আপনাকে শুরুতে যেটি বলছিলাম যে 54টি বিষয় সংযোজন পরিমার্জন করা হয়েছিল। তো বাকি বিষয়গুলো হাইকোর্ট তারা ছেড়ে দিয়েছিলেন পরবর্তী যে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার পরে যে নতুন সরকার আসবে সেই জাতীয় সংসদের উপরে, অর্থাৎ তারপরে এই মামলার যে পূর্বাপর যে ঘটনা সেখানে কিন্তু নতুন সংসদে এসেছে এবং এই যে বিষয়গুলো তারা সংসদের উপরে ছেড়ে দিয়েছিলেন এবং একই সাথে সার্টিফিকেট দিয়েছিলেন যে সরাসরি তারা আপিল করতে পেরেছেন এবং এরপরে তিনটি পক্ষ এখানে আপিল করে। একটা হচ্ছে অধ্যাপক ডক্টর বদিউল আলম মজুমদার সহ 4 বিশিষ্ট ব্যক্তির পক্ষে এখানে আপিল করা হয়েছে। প্রথমে 5 জন এই রিটটি করেছিলেন কিন্তু পরবর্তীতে একজন মারা যান। পরবর্তীতে আপিল করেছিলেন 4 জন। একই সাথে নরসিংদীর যে নওগাঁর বাসিন্দা মুক্তিযোদ্ধা মুফাজ্জল হোসেন এবং জামাতের পক্ষ থেকে আপিল করা হয়। সেই আপিল প্রথমের দিকে একবার শুনানি হয়েছে যখন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ছিলেন এবং এটি বেশ কয়েকটা দিন শুনানি হওয়ার পরে তারা মনে করলেন যে এখানে অনেকগুলো পলিসি মেকিংয়ের ব্যাপার আছে, কতগুলো নীতি নির্ধারণের বিষয় আছে, সেই বিষয়গুলোতে আসলে সংসদের বা জাতীয় সংসদের যারা আইন প্রণেতা যারা তাদের মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। তো তারা এই বিষয়টি সংসদের উপরেই ছেড়ে দেওয়ার জন্য পরবর্তীতে তারিখ পরিবর্তন করেন। সর্বশেষ গত সোমবার, মঙ্গলবার এবং বুধবার এই 3 দিনে আপিলের শুনানি হয়ে গতকাল এই মামলাটি যে আপিলের যে রায় সে রায়ের জন্য দিন ধার্য করেছেন। কিছুক্ষণ পরে রায় হবে। এখানে বিএনপি, এখানে রাষ্ট্রপক্ষ এবং জামাতের পক্ষ থেকে তারা যেটি চেয়েছেন সেটি হচ্ছে যে সংবিধানের যে মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচার যেটা আমরা বলি সেই বিষয়গুলোতে যেন আপিল বিভাগের রায় থাকে এবং যে পলিসি মেকিংয়ের ব্যাপার বা নীতি নির্ধারণী বিষয়গুলো সেগুলো যেন জাতীয় সংসদে এই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়া হয়। তো আজকে আসলে সেই রায়টি হবে। হাইকোর্টের রায়টি যদি বহাল থাকে তাহলে এই 54টি বিষয়ের ভিতরে 5টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলো জাতীয় সংসদের উপরেই ছেড়ে দেওয়া হবে যদি হাইকোর্টের রায়টি আপিল বিভাগ বহাল রাখেন। তবে শেষ পর্যন্ত আসলে কি হয় এবং অন্য কোনো যে সাংবিধানিক বিষয়গুলো রয়েছে যেগুলো সংবিধানের মৌলিক কাঠামো পরিপন্থী বা সংবিধান বহির্ভূত এরকম কোনো সিদ্ধান্ত তারাও সেই বিষয়ে রায় দেন কিনা আমরা সেটির জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ পরে যখন রায় ঘোষণা হবে তারপরে আপনার মাধ্যমে নিশ্চয়ই রায় কি এলো সেই বিষয়টি দর্শককে জানাতে পারবো। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে পঞ্চদশ সংশোধনীর উপরে করা আপিলের রায়ের ঠিক আগ মুহূর্তে এই ছিল আমার কাছে সবশেষ। সাজিয়া।